আমি মৌসুমী পাল। আমি নওগাঁ সরকারি কলেজে বর্তমানে কর্মরত আছি। আমি উন্মেষ রায় হিমেল। আমার ওয়াইফ মৌসুমী পাল সংযুক্তা ম্যাডামের একজন পেশেন্ট। আমরা আসলে একটু কনফিউশনে ছিলাম যে আসলে আমাদের বেবির ডেলিভারিটা কিভাবে হবে, কোথায় হবে। যেহেতু নওগাঁতে থাকে, এটা আসলে আমাদের জন্য একটা কঠিন ডিসিশন ছিল যে আমরা কোথায় ওর ডেলিভারিটা করাবো এবং কিভাবে হবে। বাট আমরা চাচ্ছিলাম যে নর্মাল যেটা এনভিডির মাধ্যমেই আমাদের বেবিটা আসুক, যেন সে একটা ভালো ফিউচার পায় এবং সাবসিকুয়েন্টলি তার মাও যেন ভালো থাকে। আমি আর আমার ওয়াইফ মিলে একটু খোঁজ করতেছিলাম। এর আগে থেকেও ম্যাডামের ব্যাপারে আমরা জানতাম ফেসবুকের থ্রুতেই। পরে আরও যখন বিস্তারিত জানলাম যে আমাদের দেশেই এরকম একজন ডাক্তার আছে, আমরা একটু ডিটারমাইন্ড হই এবং সাবসিকুয়েন্টলি ম্যাডামের কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিই। পরবর্তীতে ম্যাডামের নিবিড় তত্ত্বাবধানে গতকালকে নর্মাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানটি হয়েছে। ম্যাডামকে যত কাছ থেকে আমি দেখেছি, যখনই হোক, রাত 12টা হোক, আর্লি মর্নিং হোক, ম্যাডাম কিন্তু সো এক্সপিরিয়েন্সড একজন পার্সন। বলবো যে উই আর সো লাকি। আমি বলবো যে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে এরকম একজন ডাক্তারকে আমাদের মাঝে পাওয়া, যেখানে ওভারঅল বেশিরভাগ ডাক্তারই যারা গাইনির সাথে রিলেটেড তারা সি সেকশনকে প্রিফার করে। ম্যাডাম এমনই একজন মানুষ যে চেষ্টা করে যায় বাচ্চা এবং মাকে ভালো রেখে যতটা সম্ভব নর্মাল ডেলিভারি করানো যায়। তারই ফলশ্রুতিতে হচ্ছে আমার মেয়ে এসেছে। আমি দোয়া চাই সবার কাছে যেন হচ্ছে আমরা ভালো থাকতে পারি। সেই সাথে ম্যাডামের জন্যও আমাদের শুভকামনা আছে। অলরেডি আমার হাজব্যান্ড আসলে যা বলে গেছে, এর চেয়ে আর বেশি কিছু বলা ওইভাবে যাচ্ছে না। তো আমি যেটা বলবো যে ম্যাডাম আসলে অনেক আন্তরিক, এবং আমার হাজব্যান্ড যেটা বললো যে ম্যাডামকে আমি রাত 12টাতেই ফোন দিই বা সেটা সকাল যে কোনো সময় হোক, ম্যাডাম সবসময় আমাকে এনশিওর করেছে যে যে কোনো অবস্থাতে, যে কোনো সিচুয়েশানে আমি যেন তাকে সবসময় আমি এটা যেন তাকে জানাতে পারি, বা যদি কোনো প্রয়োজন হয়। তো ম্যাডাম সবসময় দেখেছি, আমি অনেক সময় ভাবতাম যে হচ্ছে ম্যাডামের হয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট হয়তো ফোনটা পিক করবে, কিন্তু না, যখনই আমি ফোন দিয়েছি ম্যাডাম নিজে ফোনটা পিক করেছে, এবং দেখা যাচ্ছে যে আমার যে ধরনের কমপ্লিকেশানস হোক না কেন, ম্যাডাম সেটার একটা সমাধান দেওয়ার তিনি খুবই চেষ্টা করেছেন। এবং গতকাল আমার কন্যা সন্তান হয়েছে, এবং খুবই অল্প সময়ের মধ্যে, এবং ম্যাডাম খুব এক্সপার্ট হ্যান্ডে, এবং মা এবং বাচ্চাকে দুজনকেই খুব সেফ রেখে আমার ডেলিভারিটা করিয়েছে। তো সেজন্য আমি ম্যাডামের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং আমি ম্যাডামের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, একই সাথে ইম্পাস হসপিটালেরও সমৃদ্ধি কামনা করি। আর আরেকটা জিনিস আমি অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে কোথায় করলাম। ইম্পালস হাসপাতালকে যদি ইম্পালস হাসপাতাল ব্যাপারে যদি কিছু না বলি, তাহলে আসলে এটা একটু মানে বলা হবে যে অকৃতজ্ঞই থাকা হচ্ছে। কারণ এরকম একটা প্রাইম লোকেশনে এত নিরিবিলি এ নট 5 স্টার বাট এ 4 স্টার র্যাঙ্কিং অবভিয়াসলি সে ডিজার্ভ করে। এখানকার স্টাফ থেকে শুরু করে আমি যাদের যাদের সাথে কথা বলেছি গত দুদিনের মধ্যে, দে আর সো মাচ কর্ডিয়াল। আমি ইম্পালস হসপিটালেরও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি। ধন্যবাদ।